হাই গাইস, টিউব 10 বিডির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কিছু বহুল ব্যবহৃত ইংরেজি শব্দের বাংলা শিখব। আসলে ইংরেজি শব্দের বাংলা শেখাটা কি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তার কারণ হলো আমরা যখন অন্য কারোর সাথে কথা বলি, অর্থাৎ ইংরেজিতে স্পিকিং করি, সেক্ষেত্রে এই যে শব্দগুলি রয়েছে, এই শব্দগুলি যখন কেউ ব্যবহার করে তখন আমরা ভাবতে শুরু করে দিই, ওয়াও, লোকটি কতই না ভালো ইংরেজি বলতে পারে এবং কতই না ভালো ইংরেজি জানে। আসলে বিষয়টি তেমন নয়। আপনি এই শব্দগুলোর অর্থ জানেন না বলে সেগুলোকে ব্যবহার করতে পারেন না। অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের সেন্টেন্স সচরাচর ব্যবহার করে থাকি, বাট আমরা অর্থ না জানার কারণে এই শব্দগুলোকে ব্যবহার করতে পারি না। যাই হোক, চলুন আজকে আমরা দেখব এই শব্দগুলি বা কি কি এবং এর অর্থগুলো কি কি। আমরা যদি প্রথমে এখানে দেখি, প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে হেন্স। হেন্স মানে এজন্য। মাথায় রাখবেন, আপনি অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকেন এজন্য দিয়ে, যে এজন্য আমার আসতে দেরি হয়েছে, এজন্য আমি রিপোর্টটি সঠিক সময় দিতে পারিনি, এজন্য আমার কালকে রাতে ঘুম কম হয়েছে। এই যে অনেক সেন্টেন্স আপনারা ব্যবহার করেন যেগুলি হচ্ছে এজন্য দিয়ে। সো এই এজন্যর ক্ষেত্রে আপনি যে ইংরেজি শব্দটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হেন্স। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। আমরা অনেক সময় শুনে থাকি এনিওয়ে। অনেক কথায় কথায় শুনে থাকি এনিওয়ে, আবার কখনো কখনো শুনে থাকি হাউএভার। যখন কেউ হাউএভার দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করে তখন কিন্তু সেটা শুনতে খুব মধুর লাগে। এনিওয়ে বা হাউএভার এর অর্থ কি? এনিওয়ে বা হাউএভার মানে যাই হোক। আমরা যখন যাই হোক দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি করব তখন এনিওয়ে বা হাউএভার ব্যবহার করতে পারি। কখনো কখনো হাউএভার ব্যবহার করি, কখনো এনিওয়ে ব্যবহার করি। সো হাউএভার ব্যবহার করলে তখন সেন্টেন্সটি আরো বেশি গ্রেভি হয়। দেখুন, তারপরে আমরা যেটা লিখেছি দ্যাট ইজ হোয়াই, এটা সংক্ষিপ্ত উচ্চারণ হচ্ছে দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াই মানে হলো সেজন্য। দ্যাটস হোয়াই মানে হলো সেজন্য। আচ্ছা, তারপরে দেখুন আমরা লিখেছি বাই দা বাই। এই বাই দা বাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। বাই দা বাই, বাই দা বাই মানে হচ্ছে কথা প্রসঙ্গে। আবার খেয়াল করুন, বাই দা বাই মানে হচ্ছে কথা প্রসঙ্গে। ওকে, তারপরেরটাতে যাই। তারপরে আমরা যেটা লিখেছি ইন লিউ অফ, LIUE, ইন লিউ অফ। এটি কি? এটি হচ্ছে ইনস্টিড অফ এর পরিবর্তে বসে, অর্থাৎ ইনস্টিড অফ যে অর্থ প্রকাশ করে, ইন লিউ অফ সেই একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ পরিবর্তে। ইনস্টিড অফ মানেও পরিবর্তে, ইন লিউ অফ মানেও পরিবর্তে। সো পরিবর্তে দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স মেকিং করব তখন আমরা ব্যবহার করব ইন লিউ অফ। তখন কিন্তু এটিকে দেখতে আরো চমৎকার লাগবে, আরো একেজি লাগবে। যাই হোক, এখন আমরা দেখব আউট এন্ড আউট। আমরা আমাদের কথোপকথনের সময় কি আসলে ব্যবহার করি? আসলে আমরা এর অর্থ জানি না, তাই আমরা ব্যবহার করতে পারি না। আউট এন্ড আউট মানে কি? আউট এন্ড আউট মানে হচ্ছে হারে হারে। হারে হারে শব্দটি কিন্তু খুবই পরিচিত একটি শব্দ। হারে হারে কেমন? আমি ওই লোকটিকে হারে হারে চিনি। দ্যাট মিন্স আই নিউ দ্য ম্যান আউট এন্ড আউট। ওকে, তারপরেরটাতে আসি, ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি, দেখুন এই ফ্রিকুয়েন্টলি শব্দটি কিন্তু আমরা বরাবরই ব্যবহার করে থাকি, বাট এর অর্থটিও কিন্তু জানা প্রয়োজন। সেটি হচ্ছে বারবার, অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার। সেটি বারবার অর্থটি প্রকাশ করার জন্য কিন্তু ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়। ওকে, এরপরে খুবই চমৎকার একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করছি। আমরা অনেক ক্ষেত্রে অনেক সেন্টেন্সে দেখে থাকি রেদার দ্যান। অনেকেই ব্যবহার করে রেদার দ্যান। তো রেদার দ্যান মানে কি? রেদার দ্যান মানে হলো তার চেয়ে বরং। তার চেয়ে বরং চলো যাই, রেদার দ্যান গো। যাই হোক, এরপরে আসি ইফ সো, সো হোয়াট। তার মানে কি? ইফ সো যদি তাই, তাতে কি? ওকে, এখন আসছি whenever I see you। এটা ম্যাক্সিমাম সময় মানুষজন ব্যবহার করে থাকে। সেটা হচ্ছে whenever I see you, অর্থাৎ যখনই তোমাকে দেখি।
যখনই তোমাকে দেখি আমার ছোট্টবেলার বন্ধুর কথা মনে পড়ে যায়। ঠিক এই জাতীয় সেন্টেন্সগুলি যখন আমরা ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব whenever I see you। ওকে, চলুন আবার একবার আমরা রিভিউ করে আসি যে আজকে আমরা কি কি শিখলাম। আমরা প্রথমে দেখলাম হেন্স মানে হচ্ছে এজন্য, এনিওয়ে বা হাউএভার মানে হচ্ছে যাই হোক, দ্যাটস ওয়াই মানে হচ্ছে সেজন্য, ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে হারে হারে, ফ্রিকুয়েন্টলি মানে হলো বারবার, রাদার দ্যান মানে হলো তার চেয়ে বরং, ইফ সো সো হোয়াট মানে হলো যদি তাই হয় তাতে কি, whenever I see you মানে হলো যখনই তোমাকে দেখি। সো আমরা যদি এই বহুল ব্যবহৃত শব্দগুলোকে খুব চমৎকারভাবে নিজেদের কথোপকথনের সময় সেন্টেন্সে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ওই সেন্টেন্সগুলির গ্রাভিটি আরো অনেক বেশি বেড়ে যায় এবং শুনতে খুবই চমৎকার লাগে। এবং আমরা তখন ভাবতে শুরু করে দিই আসলে সে অনেক ভালো ইংরেজি জানে। যাই হোক, আমরা অবশ্যই এই লেসনটি থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করব। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন থেকে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার কাছে যদি মনে হয় এটি আরো কারো উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে নিচে জানিয়ে দিন যে আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের জন্য সব সময় নতুন নতুন আপডেটেড ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।